হঠাৎ এমন অভিজ্ঞতার শিকার হব কখনো ভাবিনি। তো আজকে সকালবেলা আমার স্থানকনুরের অবস্থা অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম হওয়ার কারণে আমি ভাবলাম এটা আবার কোনো সমস্যা হলো নাকি। তো আমি স্প্যারোকে তার সেট থেকে বের করে তার সাথে একটু খেলা করি এবং তাকে অবজারভেশন করার চেষ্টা করি। স্প্যারোর সাথে খেলা এবং অবজারভেশন শেষে তার অবস্থা একটু স্বাভাবিক লাগায় আমি তার লিটারটা চেঞ্জ করে তার ঘরে আবার দিয়ে দিই। নতুন লিটার চেঞ্জ করে স্প্যারোকে তার ঘরে দিয়ে আমি আবার অন্যান্য কাজ করতে লেগে যাই। কিন্তু কিছুক্ষণ পর তার অবস্থা তুলনামূলক আনস্টেবল লাগায় আমি ভাবি তাকে কোনো অভিজ্ঞ ভেটের কাছে নিয়ে যাওয়া উচিত। তো আমি আর দেরি না করে একটা বক্সে করে স্প্যারোকে নিয়ে সোজা রওনা হয় বার্ড ক্লিনিক। বার্ড ক্লিনিকে যাওয়ার পরে স্প্যারো সমস্যার কথা আমি ডক্টরকে খুলে বলি। ডক্টরকে পুরো বিষয় বলার পরে ডক্টর আমাকে কিছু ভালো ভালো জিনিস সাজেস্ট করে এবং কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেয়। মেডিসিন প্রেসক্রাইব শেষে আমি ডক্টরের ভিজিট ও ওষুধের প্রাইস দিয়ে স্প্যারোকে নিয়ে যখনই ক্লিনিক থেকে বের হতে যাব তখনই ঘটে নতুন বিপত্তি। তো পাশে ট্রিটমেন্ট রুম থেকে স্প্যারোকে নিয়ে আমি যখনই বের হতে যাব তখন দেখি ডক্টর তাকে একটু মেডিসিন খাইয়ে দিচ্ছে, কিন্তু আমি বুঝতেই পারি না এই মেডিসিনই হবে স্প্যারোর শেষ মেডিসিন। মেডিসিনের 1 থেকে 2 ফোঁটা স্প্যারোর মুখের মধ্যে যাওয়া মাত্র স্প্যারো ঝাপটাঝাপটি শুরু করে এবং 3-4 বার ঝাপটাঝাপটি করা শেষে সে পুরা নড়ানড়ি বন্ধ করে দেয়। তার এই অবস্থা দেখে আমার তো মাথায় কোনো কাজই করে না আমি কি করব তখন। পরে ডক্টর 3 থেকে 4 বার তাকে সিপিআর দিয়ে বাঁচানোর ট্রাই করে, কিন্তু ততক্ষণে সে এক্সপায়ার হয়ে গেছে। সেখানে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় এবং তাকে আমি সোজা নিয়ে বাসায় চলে আসি। জানি না মহান আল্লাহ তাআলা এই বিষয় নিয়ে আমার কি পরীক্ষা নিয়েছে, তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই আমার স্প্যারো ও আমার জন্য দোয়া করবেন। টাটা।